সবাইকে, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি কাঁঠাল। কাঁঠালটাকে আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে গায়ে অনেক আঠা লেগেছিল, এটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে মুছে নিলাম। এরপরে কাঁঠালটাকে কেটে কুচি কুচি করে কেটে একটা বাটির মধ্যে জল রেখে তার মধ্যে চুবিয়ে নিলাম। এরপর কাঁঠালটাকে 2-3 বার ভালো করে ধুয়ে একটা গ্যাসের মধ্যে জল বসিয়ে দিয়ে জলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে একটু আমি ভাপিয়ে নিব কাঁঠালটাকে আমি ভাপিয়ে নিচ্ছি হালকা, মানে সিদ্ধ করবো না, বেশি একটু ভাপাই। যদি কারো কাছে সময় কম থাকে তাহলে একটা সিটি লাগিয়ে প্রেসারে সিটিটা ভাপটা খুলে নিতে পারো, কিন্তু আমার কাছে অনেক সময় আছে, কিন্তু একটু আমি ভাপ দিয়ে নিচ্ছি। কিন্তু সিটি লাগিয়েও হয়ে যায়, সিটিটা কিন্তু খুলে রাখো। আমার কাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এরপরে আমি মশলা রেডি করতেছি। আদা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এটাকে আমি ছুলে রেডি করে একটা পেস্ট বানিয়ে নেব। যতক্ষণে আমি মশলাটা রেডি করতেছি ততক্ষণে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এর মধ্যে আমি একটা জারের মধ্যে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, লঙ্কা দিলাম, আদা দিলাম। দেওয়ার পরে এটাকে পেস্ট বানিয়ে নিলাম। এরপরে আমি 2টা সাইজের আলু নিয়ে নিলাম, আলুটাকে কেটে নিচ্ছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা, জিরা আর একটা পেঁয়াজ আমি লম্বা লম্বা কেটে রেখেছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। একটু পেঁয়াজটাকে লাল লাল করে আমি ভেজে নেবো। এখন আমার পেঁয়াজটা লাল হচ্ছে, ততক্ষণে আমি চিংড়িটা কাইটে ধুয়ে রেডি করে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা আলু 2টা কেটে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আলুটাকে হালকা ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে এখানে আমি কাঁঠালটাকে আলাদাভাবে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এইদিকে আমি এখন চিংড়ি রেডি করবো। এদিকে আমি চিংড়িটাকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম এই ভাজা করতে। এদিকে আমি রেখে দিয়েছি। এটা আমি এখন, এটা দেখতে পাচ্ছি না, লবণ ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিচ্ছি আমি। লবণ দেওয়ার পরে এদিকে আমি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। এইদিকে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে মুছে নিলাম। মুছে নেওয়ার পরে কড়াইটা তেল ঢেলে দিলাম। ঢেলার পরে এদিকে আমি চিংড়িতে হলুদ দিলাম, লবণ দিয়ে মাইখে নিচ্ছি। এদিকে আমার তেল গরম হয়ে গেছে, ভালো করে মেখে নিয়ে রেখে দিলাম। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। আর এদিকে আমি এখন মশলাটা, যে পেস্টটা বানিয়ে নিচ্ছি, ওইটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পরে আরেকবার নাড়াচাড়া করে দিলাম। এখন মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখতে পাচ্ছেন আমার কালারটা খুব সুন্দর হয়েছে। জানি না যদি কীরকম হয়েছে, কিন্তু কালারটা খুব সুন্দর লাগছে, আমাকে তো খুব ভালো লাগছে। এরপরে আমি এইদিকে একটু 4-4টা ধুয়ে সামান্য একটা জল